হ্যালো এভরিওয়ান, আজকের থিম্পুতে আমাদের সেকেন্ড দিনের আস্তানা হলো এই ডিপসি রিসর্ট। সুন্দর কাঠের এটা এক্সট্রা ম্যাট্রেস আছে ইমনের জন্য। আর এদিকে আছে এখানে আছে আয়না রয়েছে, মিরর। এখানে বড় জানলা রয়েছে, এখানেও জানলা দারুণ সুন্দর, একদম ওয়েল মেনটেন্ড। আর জানলাগুলোটা সরাও একটুখানি, এদিকটা সরাও, এদিকটা টানো। কি সুন্দর, দারুণ দারুণ। একটা বারান্দা রয়েছে, খুব সুন্দর ভিউ। আর সব থেকে ভালো বাথরুমটা, ফ্যান রয়েছে, বাথরুমটা এত সুন্দর। ইমন গেছিস? না, এখানে হেয়ার ড্রায়ার রয়েছে, আয়না, আর এই যে গিজার রয়েছে, এখানে কোমোড রয়েছে, সুন্দর। রাতের থিম্পু শহর, কি সুন্দর আলোয় মোড়া থিম্পু। এখন টেম্পারেচার ওই 16-17 হবে। পাহাড়ে গায়ে বিন্দু বিন্দু আলো, বাড়িগুলো যেন মনে হচ্ছে প্রদীপ জ্বালিয়ে রেখেছে কেউ। পরিষ্কার ঝকঝকে আকাশ, তার সঙ্গে একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে টেম্পারেচার অনেকটা কমে গেছে। খুব সুন্দর। ওই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, এই যে আমাদের হোটেলের রিসেপশন, এখানে বসেছিলাম এতক্ষণ ওয়াইফাইয়ের জন্য। এবার রুমে চলে যাব। এখন বাজে এখানের টাইমে 9:30। গুড মর্নিং। আজকে আমরা চলে যাব পুনাখা। এখন আমাদের হোটেলের ঠিক এইখান থেকে একটা সিঁড়ি আছে, একটা দিন নিচে নেবে, পেছন দিকে একটা গার্ডেন আছে, সেই গার্ডেনে যাব। লোহার সিঁড়ি দিয়ে নামছি, দেখাচ্ছি পেছন দিকটা কেমন। এই যে সিঁড়ি দিয়ে নামছি নিচের দিকে। ইমন ওখান থেকে উঠবে না, পড়ে যাবে। কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এখন। কি পাখি? চড়ুই পাখি, প্রচুর চড়ুই আছে এখানে। হ্যাঁ, অন্য রকম। এই দেখ, আয় দেখে যা। এটা আঙুর গাছ, প্রচুর আঙুর হয়েছে ছোট ছোট, এখনো টাইম লাগবে। এই যে প্রচুর থোকো থোকো আঙুর হয়েছে আর কি। আর যেটা দেখানো সেটা হলো গোলাপ, অসাধারণ। কিন্তু কালকে বৃষ্টি হওয়ার জন্য গোলাপগুলো ঝরে গেছে। এই যে বড় বড় সাইজের, এই যে কি অপূর্ব। এখানে যাই লাগানো হয় তাই যত্ন ছাড়াই কত সুন্দর হয়ে যায়। এই যে গোলাপ, এই যে এটাতে প্রচুর আঙুর এসছে, প্রচুর আঙুর। এই দিক দিয়ে দেখাচ্ছি আমাদের রুমটা। এই যে এখানে রয়েছে লাল গোলাপ রয়েছে, কিরম অযত্নে আঙুর গাছের মধ্যে দিয়ে ওরা বেড়ে উঠেছে। আর এই যে ভ্যালিটা দূরে, আর এই যে আমাদের রুমটা। হ্যালো, এই যে রুমের ভেতর দিয়ে দেখা যাচ্ছে। আমরা এখানে একটু ঘুরতে এসেছি, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এক্ষুনি আমরা বেরিয়ে পড়বো পুনাখার দিকে। In the forest of pine trees, and after that we will reach to Dochula Pass. So Dochula Pass, it is to the elevation of 3,100 meter above sea level. Okay. And normally when the weather it's clear, you can see the Himalayan ranges from there. আচ্ছা, আমরা এখন দোচুলা পাসে নেমেছি। একদম ফগি ওয়েদার এখানে। বলো, 2004-এ এই স্তূপা তৈরি করেছিল, কারণ আসামি টেররিস্টরা অ্যাটাক করেছিল। তখন এই ভুটানিজ আর্মিরা ওদের সঙ্গে ফাইট করে, এবং যারা প্রাণ দিয়েছিলেন তাদের উদ্দেশ্যেই দেখা, তুমি এসো। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে এই স্তূপগুলো তৈরি করা হচ্ছে।
এখন আমরা দোচুলা পাসে উঠছি। পাশের যে স্তূপা রয়েছে, 108টা স্তূপা আছে। এই স্তূপাটা আমরা দেখতে এসেছি। এটা হলো শহীদদের মেমোরি হিসেবে এখানে তৈরি করা হয়েছে। চারিদিকটা কি সুন্দর, পুরো ফগি ওয়েদার একদম। ইমন উপরে আয়। ভীষণ সুন্দর আজকে ওয়েদারটা রয়েছে, পুরো একদম মেঘের মধ্যে যেন আমরা উঠে এসেছি। 108টা স্তূপের মধ্যে আমরা আস্তে আস্তে উপরে উঠে এসেছি। পুনাখাচু রিভারের উপর একটি ব্রিজ আছে, সেই ব্রিজ দিয়েই প্রবেশ করতে হয় পুনাখাজংয়ে। ইমন একটা কোকের জন্য গেল, হ্যাঁ সোজা কোক। আমরা এখানে একটা কফি সেন্টার রয়েছে, সেখানে এসেছি। দূর থেকে দেখা যাচ্ছে যে মেমোরিয়াল যে স্তূপাগুলো একদম কুয়াশায় ঢেকে গেছে। এই যে আমি এত দূরে দাঁড়িয়ে আছি, আর এই যে এটা হলো গিয়ে একটা ক্যাফে হাউস। এখানে ক্যাপুচিনো পাওয়া যায়, আর সবাই এখানে এসছে। খুব সুন্দর জায়গাটা, চারিদিকে পুরো কুয়াশা ভর্তি, মেঘ আসছে আস্তে আস্তে আর গা ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। ভীষণ সুন্দর চারিদিকটা। এখন দূর থেকে আমরা দেখে নিচ্ছি পুনাখাজং। এরপরে আমরা পুনাখাজংয়ের ভেতরে প্রবেশ করব। ওয়াংচু রিভারের উপরে অবস্থিত এই পুনাখাজং। এখন প্রবেশ করছি পুনাখাজংয়ে। আর এই পুনাখাজংয়ের এন্ট্রি ফিজ হলো 500 ইচ পারসন। এখন পুনাখায় ঢুকছি, খুব সাবধান, আস্তে আস্তে চলো। না না, মোবাইল দেখছে আর ভাই বলছে আয় চল। চলতে বললে ব্রিজের ওপরে। ওয়াও, দেখো কি সুন্দর, লাভলি। জাকারান্ডা ফুল হয়ে রয়েছে। এসো এসো, এদিকটা এসো, এখানটাতে এসো, ফটো তুলে দেবো। খুব সুন্দর চারিদিকটা। এই যে রিভার আর জাকারান্ডা। ভীষণ সুন্দর ফুল। একটু ভিডিও করে আমি যে ঢুকছি ভেতরে। হাই, পুনাখাজংয়ের ভেতরটা জাকারান্ডা ফুল দিয়ে ভরে গেছে, আর মাটিতেও পড়ে রয়েছে ফুল। একদম চারিদিক ভীষণ সুন্দর। আমরা রিভার পুলের মাধ্যমে পেরিয়ে এবার সিঁড়ি দিয়ে আস্তে আস্তে পুনাখাজংয়ের ভেতরে প্রবেশ করছি। চলে এসছি আমরা। চারিদিকটা জাকারান্ডা ফুলে ভর্তি। দূর থেকে
কি সুন্দর না? দেখ ওপরটা দেখেছিস, মৌমাছি দেখ, মৌচাক দেখেছো ওপরটাতে? এই ওপরটা দেখেছো মৌচাক? দেখো পুরো ভর্তি মৌচাক হয়ে রয়েছে। বিহাইভস। He's allowed to walk. मिडिल वाला, वो जो मिडिल का रो है। So whereas in the olden days when the capital city used to be over here, so there's a head of district. So I told you that in Bhutan we don't have a state. So instead of state we have a 20 district. 20 district. Yeah, so the head of the district, they used to collect the tax from people in forms of goods. Like some they pay in the tax in the forms of gold, silver, some grains, some butter, cheese, that kind of thing. And the head, they used to submit it over here when the capital used to be here. Okay. So the head from central part of the country, he is considered to be one of the powerful one. পুনাখাজাংয়ের 3টে সিঁড়ি রয়েছে ওঠার, ভেতরে প্রবেশ করার। এই 3টে সিঁড়ির মাঝের অংশের সিঁড়িটা দিয়ে শুধুমাত্র রয়্যাল ফ্যামিলির লোকজনই উঠবে, আর একদিকের সিঁড়ি দিয়ে সাধারণ মানুষ উঠবে এবং আর একদিকের সিঁড়ি দিয়ে তারা নামবে। এই সিস্টেমেই রয়েছে এখন। পুনাখাজাংয়ের 2টি পার্ট, মধ্যে আছে সেন্ট্রাল টাওয়ার, আর সেন্ট্রাল টাওয়ারের প্রথমেই যে পার্টটা আমরা এখন ঘুরছি এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট। আর এই যে এটা হলো সেন্ট্রাল টাওয়ার হোয়াইট কালারের, কাঠের কাজগুলো এটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট আমি এখন দেখাচ্ছি। এই যে এটা হলো সেন্ট্রাল টাওয়ার। ঠিক এর পেছনে আছে যে পার্টটা, সেটা হলো রিলিজিয়াস পার্ট। এইখানে রাজা বিচার করতেন, আর এখানেই বিভিন্ন ফেস্টিভ্যাল হয়। আমাদের গাইড সেটাই এখন আমাদের বলছেন। So the fortress over here, it was actually construction of the fortress. It was prophesied by Lotus Born Prince. So do you remember Lotus Born? Yeah. So he prophesied the construction. Yeah, Guru Padmasambhava. So he prophesied the construction of the fortress in 8th century. 8th century. Yeah. So he prophesied that in like a future there will be a person called Namgyal, and he will appear in this region and construct a fortress on the trunk of a sleeping elephant. So from the aerial point of view, this area it exactly looks like a sleeping elephant. So as per the prophecy in 17th century, father of unification, he appeared over here and he wanted to construct the fortress. But he couldn't explain how the structure should look like. So he asked the architecture to come in his room and asked him to take the map over there. এই কাঠের যে স্তম্ভগুলো কোনো পেরেক ইউজ হয়নি, লক করে এগুলোকে একটার সঙ্গে আরেকটা জুড়ে তৈরি করা হয়েছে। খুব অদ্ভুত ছিল দেখতে এগুলো। এবার আমরা দেখে নেব রিলিজিয়াস পার্ট। এই যে যাচ্ছি দুদিকের দেয়াল, এগুলো সব মাড আর স্টোন দিয়ে তৈরি। এবার আমরা দেখে নেব রিলিজিয়াস পার্ট। এতটাই সুন্দর ছিল যে আমরা অবাক হয়ে গিয়েছিলাম এই অংশে এসে। যা বাইরে থেকে, অর্থাৎ ওই আগের যে পার্ট ছিল, অর্থাৎ যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হতো, সেখান থেকে কিন্তু এই অংশটার যে মাহাত্ম্য বোঝা যায়নি এবং সৌন্দর্য অনুধাবন করা যায়নি। এখানে এসে দেখে এত ভালো লাগছিল যে পুরো মনে হচ্ছিল যেন কোথায় চলে এসেছি। ভীষণ সুন্দর কারুকার্য এবং যার মধ্যে ছিল টিবেটিয়ান শিল্পকলার ছাপ। ভীষণ নিখুঁত ছিল এই অংশটা, আর খুব পিসফুল। ভেতরে প্রবেশ করা যাবে না ক্যামেরা নিয়ে। আমরা জুতো খুলে ভেতরে প্রবেশ করেছিলাম। ভেতরে ছিল গৌতম বুদ্ধের বড় একটি প্রতিকৃতি এবং তার দুপাশে ছিলেন গুরু পদ্মসম্ভবা, আর একদিকে ছিলেন ফাদার অফ ইউনিফিকেশন, যিনি সমগ্র ভুটানকে একত্রিত করেন। আর ছিল
পাস্ট বুদ্ধা এবং ফিউচার বুদ্ধা। এত সুন্দরভাবে আমাদের গাইড পুরো বৌদ্ধ ধর্মের ভেতরে যে মূর্তি বা প্রতিকৃতিগুলো ছিল তার সম্পর্কে বলছিলেন, যার ফলে আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেক কিছু ডিটেলে জানতে পেরেছি, যেটা আর কোথাও কখনো সম্ভব হয়নি। এই ভুটানে এসেই যেটা সম্ভব হয়েছে, এই জন্যই আমাদের এই অংশে এসে ভীষণ ভালো লেগেছিল। এবারে আমরা মেইন টেম্পলে প্রবেশ করছি, আর এই টেম্পলের ওপর থেকে দাঁড়িয়ে আমি উল্টো দিকে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি কত সুন্দর এই জায়গাটা, কিন্তু টেম্পলের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। তাও তুমি একটা বলেছো তুলে দেওয়ার জন্য। আমরা এখন সাসপেনশন ব্রিজ দেখতে যাচ্ছি, আমাদের গাইড নামিয়ে দিয়েছে। এখান থেকে প্রায় 5-10 মিনিট হাঁটবো, হেঁটে রিভারের ওপরে সাসপেনশন ব্রিজ দেখবো। এই দেখো কত সুন্দর বেদানা হয়েছে, বেদানা গাছে দেখো, বেদানা গাছ, বেদানা হয়েছে, খুব সুন্দর ন্যাচারাল বিউটি। আমরা ভুটানে প্রচুর গরু দেখতে পেয়েছি, আর এই রাস্তাটা খানিকটা হাম্পি যাওয়ার রাস্তার মতো আমার লাগছে। এই যে ক্যাকটাস, এটা আমি কাছ থেকে ফুলটা তুলবো ছবি। আসল রাস্তায় হেঁটে কোনো মজা নেই। যাস না, অফবিট একদম। ফেলিস না, হাতে রাখবি বোতল। কি সুন্দর, দারুণ ভিউটা, একটা ভ্যালি, পাহাড় আর নদীর ধারে ব্রিজটা। আমার প্রথম এই ব্রিজে চাপা, কারণ আমি লক্ষ্মণ ঝোলা রামঝোলায় চাপিনি। এই ফোনটা ধরো, পড়ে যেতে পারে। আমার হাত থেকে স্লিপ করে যদি পড়ে যায় ফোনটা। লাফাবে না আমাদের চোটে। হতেই পারে, বলা হয় না। এটা এটা মেলটা না ফিমেলটা? এটা তাই? ধরো না, আমি এবার করবো তো আমার ক্যামেরায়। তুমি ধরো, আমি আমার ক্যামেরায় করি। তাকাও। এই এসো, পানিপুরি খাও। সাসপেনশন ব্রিজ থেকে ঘুরে এসে এখন পানিপুরি খাওয়া হচ্ছে। ফেলে দাও, চুইংগাম ফেলে দাও। হ্যাঁ দেখছি। হ্যাঁ, ভুটানের হাই স্কুল থেকে যেসব স্টুডেন্টরা বাড়ি ফিরছিল রিভার সাইড দিয়ে একটা সুন্দর ভ্যালির পথ ধরে, তাদেরও ভিডিও করে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।